তিনটে বাচ্চা দেখে, তিনটের বার চারটে। बस क्यों ना मालूम क्या अरे भाई बेलाल मुरली की स्टॉलिंग নলছিটি উপজেলার ইতিহাসে আজকের উইকেন্ড চেঞ্জের উদ্যোগে আমাদের জালাকাঠি জেলার গর্বিত সন্তান বাংলাদেশ শিশু হাসপাতাল ওয়েনস্টুডের শিশু বিভাগের সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার এস.এম. খালিদ মাহমুদ শাকিলের নেতৃত্বে একঝাঁক বিজ্ঞ চিকিৎসকবৃন্দু এখানে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। সিরিয়াল হচ্ছে না দিতে ওই নি সিরিয়ালে দাঁড়াও জোগাড় হইতেছে না ওরা যখন আপনি না জানি আপনাদের আশা করি আপনি এখানেই দাঁড়ান, আপনার আপনার
আসসালামু আলাইকুম। আমরা উইকেন্ড চেঞ্জের পক্ষ থেকে আমরা প্রথম থেকে আমরা সামাজিক আন্দোলনে আছি। তার মধ্যে সবচেয়ে বড় যে ব্যাপারটি সেটা হলো স্বাস্থ্যসেবা। আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ বেসিক্যালি খুব ভালো স্বাস্থ্যসেবা সবসময় পেয়ে থাকে না। আমরা এখানে বিভিন্ন স্পেশালিস্ট নিয়ে এসে মেডিসিন, শিশু সার্জারি, শিশু মেডিসিন, অর্থোপেডিক্স, চক্ষু, আই, ইএনটি, আমাদের সমস্ত ডাক্তারদের সমন্বয় আমরা এখানে সবাইকে দেখার জন্য এই প্রত্যন্ত অঞ্চলে এসেছি। আপনারা জানেন রানাপাশা এটা লঞ্চিতে একদম দক্ষিণে সাউথে একটা এরিয়া, যেখানে সাধারণত ডাক্তার সাহেবরা এভাবে চিকিৎসা সেবা দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন না। এখানকার রোগীরা সাধারণত উপজেলা কমপ্লেক্সে যেই চিকিৎসা পায়। আমরা ডাব্লিউসিসির পক্ষ থেকে এখন থেকে ঝালকাঠির প্রত্যেকটা ইউনিয়নে আমরা এরকম স্বাস্থ্যসেবা আমরা দিয়ে থাকব। একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা একদিনের জন্য দিয়ে চলে যাব না। আমরা এখানে যারা যারা আমাদের সেবা নিতে আসবে অথবা যারা আসবে না, তারা তাদের সহায়তায় সারা বছর আমাদের স্বর্ণপূর্ণ হলে আমরা বিভিন্ন জায়গাতে চেষ্টা করব তাদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য। ঢাকা ম্যানেজমেন্টের যে দৃঢ়তা দেখেছি খুব ভালো। আমি বিশ্বাস করি এবং আশা করি এখানে আপমর যে জনসাধারণ আছে ওনারা কিছুটা হলেও আমাদের দ্বারা উপকৃত হয়েছেন। কিন্তু আমার কথা একটু শুনতে হবে, কিন্তু এটাই শেষ না। তোমাদের মাধ্যমে তোমরা তরুণ, এই যে তারুণ্যের শক্তি দিয়ে আমরা এই বাংলাদেশকে অনেক দূর নিতে পারবো। সেজন্য দরকার আমাদের সততা, আমাদের একাগ্রতা, আমাদের বিশ্বাস। আমরা সবাই সবাইকে ভালোবাসবো, সুন্দরভাবে সমাজটাকে আবার নতুনভাবে দেখতে চাই। তো সেই জন্য তোমাদেরকে সব ব্যাপারে এগিয়ে আসতে হবে। তোমরা আজকে যে কাজটা করেছো এটা কিন্তু সমাজের একটা খুব সুন্দর একটা কাজ করেছো। এরকম কাজ তোমাদের সবসময় করতে হবে। তোমাদের চোখ খোলা রাখতে হবে, কেউ যেন অন্যায় না করতে পারে, কেউ কাউকে যেন খারাপ ব্যবহার না করতে পারে। তোমরা ঠিকমতো পড়াশোনা করবা, তুমি ঠিকমতো পড়াশোনা করে তোমরা জীবনে অনেক বড় হবা, ঠিক আছে? তো সেই জন্য আজকে সারাদিনের যে কষ্ট, এই কষ্টে তোমাদের সবার কষ্ট সার্থক হয়েছে। আমরা ভবিষ্যতে যেন আবার এক হতে পারি এবং তোমাদের মাধ্যমে এই ডাব্লিউসিসি তো বুঝছো, উইকেন্ড চেঞ্জের একটা আবেদনই করতে হচ্ছে। যেমন আমরা প্রায়শই বলি যে আমরা চেঞ্জ হতে চাই, কিন্তু চেঞ্জ হতে চাওয়াটা বলা খুব সহজ, কিন্তু এটাকে বাস্তবে রূপ দেওয়া খুব কঠিন। যে মেয়েটা, যে ছেলেটা রাত 3টা পর্যন্ত ঘুমায় এবং সকাল 12টায় ঘুম থেকে ওঠে, তাকে যদি বলা হয় যে তোমাকে কালকের থেকে 5টায় উঠে নামাজ পড়তে হবে, এটা কিন্তু খুব সহজ বলা, কিন্তু কাজটা করা অনেক কঠিন। কিন্তু আমাদের এই কঠিন কাজটাকে করতে হবে। আমরা যতদিন পর্যন্ত এই কাজটাকে না করতে পারবো, আমরা সমাজের পরিবর্তনটা সঠিকভাবে আনতে পারবো না। এটা একটা উদাহরণ দিলাম। তো যে কোনো চেঞ্জ খুব সহজ, কিন্তু করা খুব কঠিন। তো সেই কঠিন কাজটাকে সহজভাবে আমাদের চেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে। তখনই আমরা পারবো, আমরা সুন্দর একটা স্বপ্ন দেখতে পারবো, স্বপ্ন দেখাতে পারবো। তো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। তোমরা আমার জন্য দোয়া করবা। আমি বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট, যেটা ঢাকা শিশু হাসপাতাল বলে, শ্যামলীতে, ওখানে আমি অধ্যাপনা করছি, অধ্যাপক হিসেবে কাজ করছি। ওখানে আমি শিশু সার্জন হিসেবে কাজ করছি। বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের অপারেশন করছি এবং তোমাদের মতো মেয়েদের, ছেলেদেরকে অপারেশন করছি। তার মানে 0 দিন থেকে 18 বছর পর্যন্ত অপারেশন করছি। যদি তোমাদের অত্র এরিয়ায় এমন কোনো ঘটনা ঘটে যে তোমরা বুঝতে পারছো যে এখানে চিকিৎসা হবে না, বরিশালে চিকিৎসা হবে না, আমার নাম্বার তোমাদের কাছে পৌঁছে ফেলো, তোমরা আরও পৌঁছে দিবা সবার কাছে। সবাই জন্য আমাকে সরাসরি পেতে পারে, আমি কখনো বিরক্ত হব না। তোমরা আমাদেরকে আমার কাছে চলে আসবে, তোমরা পাঠিয়ে দিবা। আমি যতটুকু পারবো আমি তার জন্য সাহায্য করার চেষ্টা করব। মজার ব্যাপার হলো, অনেকে হেলথ ক্যাম্প করে কি ধারণা নিয়ে, সেটা হলো যে একবার আসে তারা আবার চলে যায়, আর কখনো এখানে আর ফিরে আসে না। আমরা ফিরে না আসলেও আমাদের যে আমরা বীজ বপন করে দিয়ে গেলাম, ওরা আমাদের বীজ, তোমরা আমাদের বীজ হতে পারো নাই, ওরা আমাদের প্রত্যেকে ক্যাম্প হিসেবে কাজ করবে এবং আমাদের সারা বছর যেন ডাব্লিউসিসি এই রানাপাশা এবং অত্র এরিয়ার মানুষের পাশে থাকতে পারে, আমরা কাজ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সেই জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের মাধ্যমে মোতারহাট, রাজমহল, রানাপাশা, আর যেদিন আছে একটা সুবিধপুর, এই অত্র এরিয়া সবাই যেন জেনে যায় যে ডাব্লিউসিসি এখানে এসেছিল। ডাব্লিউসিসি উদ্যোগে এখানে আমরা হেলথ ক্যাম্প করেছি
উইকেন্ড চেঞ্জের জন্য আমরা এখানে এসেছি। আমরা সবাইকে চেঞ্জ করতে চাই না, আমরা আমাদেরকে চেঞ্জ করতে চাই। বারবার আসবে উইকেন্ড চেঞ্জ। তো আমরা সবাই একসাথে এটা কি মনে রাখতে হবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। 1 2 3 1 2 3 1 2 3 থ্যাংক ইউ, খুদা হাফেজ। এই পরিবারের গর্বিত সন্তান, অত্যন্ত বিচক্ষণ মানুষ, যে শত ব্যস্ততার মাঝেও আমাদের এই 3টে ইউনিয়নের মোহনায় যে আজকে স্বাস্থ্য ক্যাম্প সম্পন্ন করেছেন, অত্র এলাকার জনপদের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সাইডে পিছনে আসা, সামনে 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 এদিকে পিছনে সামনে ছেলে আছে আগে দেন, আগে নিয়ে গোদেন নাইন বাদে একটা সব আসো, সবাই খাচ্ছে, এরা দুই নিয়ে জম্বের খানা খাচ্ছে স্যার। আমরা আমার ছেলে একজোড়া যাও